এটা হচ্ছে এখান থেকে আপনি ডেটাবেসটা ডাউনলোড দিতে পারবেন। এই লিঙ্ক থেকে আপনি আমরা এখন যে ওরাকল ডেটাবেস 12c ইনস্টল দিব, এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন। এখানে কি এসছে, ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ডাউনলোড, লিনাক্সের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। তো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড দিব। এখানে দেখেন, মানে আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক ছাড়াও লিঙ্ক যদি আপনার না থাকে তাও আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। সেই জন্য আমি গুগলে এসছি আর কি, ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ফর উইন্ডোজ। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি যেই লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক হচ্ছে এটাই। আমি আপনাকে লিঙ্কটা প্রুফ করে দেখাই। এই যে হচ্ছে আমার লিঙ্ক, আপনাকে যেটা দিয়েছি, লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেই। দেখেন সেম লোকেশনে এসেছি না? যেভাবে আপনি ফ্লেক্সিবল মনে করেন এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন ওরাকল ডেটাবেস 12c রিলিজ 2 ফর মাইক্রোসফট উইন্ডোজ 64। এখানে আসার পরে আপনি ডাউনলোড করবেন। এখানে দেখেন ডাউনলোডের লিঙ্ক WinX 64। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করলে ডাউনলোড বাটন এনেবল হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে ওরাকল সাইডে লগ ইন করার কথা বলছে। আপনি ইউআরএলটাও দেখতে পারেন, login.oracle.com। আপনাকে বলছে ওরাকল সাইডে লগ ইন করার জন্য। তো লগ ইন করতে হলে তো আপনাকে একটা অ্যাকাউন্ট লাগবে। এটা হচ্ছে ফ্রি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা আপনি সাধারণত অন্যান্য যে সাইটগুলোতে অ্যাকাউন্ট করেন সেরকমই একটা অ্যাকাউন্ট করবেন। ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন। এই আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করবো। এখন দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। খেয়াল করেছেন আমাকে সেভ করতে বলছে। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আজকেই এই যে দেখেন 8:32 একটা ফাইল ডাউনলোড দিয়েছি, কারণ ডাউনলোড দিতে তো একটু সময় নেবে। এই জন্য আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যেই কাজ সেটা হচ্ছে এই ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। এই যে দেখেন আমার ডাউনলোড ফোল্ডারে আমি WinX 64 12201 ডেটাবেস ডাউনলোড করেছি। এই ডাউনলোডেড ফোল্ডারটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট অল আমি আপনাদের জন্য এক্সট্রাক্ট করে রেখেছি। আজকেই এক্সট্রাক্ট করেছি 8:30টার দিকে। এক্সট্রাক্টেড ফাইলটা ওপেন করব আমরা। ওপেন করার পরে এখানে দেখেন সেটআপে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস করে কি 12 করা যাবে? জি জি জি, একটা পিসিতে একাধিক ডেটাবেস ইনস্টল করা যায়। আপনার কি 11g ইনস্টল দেয়া আছে? এলএফটি দেওয়া আছে। আচ্ছা, আপনি ওটাতেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 11g যদি দেয়া থাকে আপনি 12cও দিতে পারবেন। সমস্যা হবে না? জি না, সমস্যা নাই। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ডেটাবেস নেমটা আপনি মোস্ট প্রবাবলি 11gতে ওয়ার্ডসিএল ইউজ করেছেন, এখানে আর ওয়ার্ডসিএল ইউজ করতে পারবেন না, অন্যটা ইউজ করবেন।
আর 12c তে এখানে কনফ্লিক্ট করে না, যদি করে আর কি, সেক্ষেত্রে আপনি ওআরসিএল ইউজ না করে ডেটাবেজের নেম অন্যটা ইউজ করবেন, ধরুন ওরাকল ইউজ করবেন, ওআরসিএল 1 ইউজ করবেন, তাহলেই হবে। আর হচ্ছে আরেকটা কাজ আপনি করলে ভালো হবে, অবশ্য আমরা তো এসকিউএল এর ক্লাস করব, সেটা দেখার দরকার নেই। ডেটাবেজের ক্লাস হলে আলাদা ড্রাইভে দিলে সুবিধা হয়, কিন্তু এখন তো এটা এসকিউএল এর ক্লাস, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে না। তো আমি তাহলে 11জি 11জি থাকুক, সমস্যা নাই। আর আপনি যদি চান যে 12c দিয়ে ট্রাই করবেন, তাহলে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন কনফিগার সিকিউরিটি আপডেটস। কোনো সিকিউরিটি আপডেট যদি পেতে চান, তাহলে আপনার মেইলটা প্রোভাইড করবেন, মেইল প্রোভাইড করবেন, ওরাকল সাপোর্ট পাসওয়ার্ড প্রোভাইড করবেন। আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের আপডেট পাওয়ার কোনো স্কোপ নেই, এই জন্য আমরা মেইল আইডি প্রোভাইড করলাম না, টিকমার্ক তুলে দিলাম। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ইউ হ্যাভ নট প্রোভাইডেড অ্যান ইমেল অ্যাড্রেস, আমাকে ওয়ার্ন করছে, ডু ইউ উইশ টু রিমেইন ইউনিফর্ম টু critical security issues in your configuration? Yes. এখন দেখেন আমরা সেকেন্ড স্টেজে চলে এসেছি। সেকেন্ড স্টেজে এখানে তিনটা অপশন আছে: ক্রিয়েট অ্যান্ড কনফিগার ডেটাবেস, ইনস্টল ডেটাবেস সফটওয়্যার অনলি, আপগ্রেড অ্যান্ড এক্সিস্টিং ডেটাবেস। ফার্স্টের যে অপশনটা, সেটা হচ্ছে এখানে উইজার্ড ইউজ করা হয়েছে। উইজার্ড ইউজ করে আপনি, আমরা যে এখন যে উইজার্ড ইউজ করে যাচ্ছি না, এই উইজার্ড ইউজ করেই টোটাল ডেটাবেস কনফিগারেশন এবং ডেটাবেস ক্রিয়েশন, সফটওয়্যার ইনস্টলেশন, টোটালটাই কমপ্লিট হবে। আর সেকেন্ড যে অপশনটা, এটা হচ্ছে অনলি সফটওয়্যারটা ইনস্টল করবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি চাইলে ডেটাবেসটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর সবশেষে যেটা, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং কোনো ভার্সন ইনস্টল দেওয়া থাকলে আপনি ওই ভার্সনটাকে আপডেট করে নিতে পারবেন। আমরা এখানে উইজার্ড ইউজ করে ইজি যে প্রসেসটা, এই প্রসেসটাই অ্যাপ্লাই করব, ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ ডেটাবেস। নেক্সট। ভাই আমার তো আগে দেওয়া ছিল, আমি কি আবার ওই যে লাস্টে আপডেট ওইটা করে নেব? দরকার নেই, সমস্যা বইটাতে দরকার নেই। আচ্ছা, আপনারটা তো শুধু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাই না? আপনি আপনি কি করবেন, সিসে কানেকশন নেবেন, সিসে কানেকশন নিয়ে উইদাউট পাসওয়ার্ডে লগইন করবেন, লগইন করে পাসওয়ার্ডটা আবার অল্টার করে দেবেন, তাহলে আপনি পাসওয়ার্ডটা জেনে গেলেন। আচ্ছা, এই স্টেজে এসে দেখেন ডেস্কটপ ক্লাস এন্ড সার্ভার ক্লাস। এই ডেটাবেসটা কি আপনি সার্ভারের জন্য ইনস্টল দিচ্ছেন, নাকি এই ডেস্কটপে ইউজের জন্য ইনস্টল দিচ্ছেন? আমরা এই ডেস্কটপেই ইউজ করব, সার্ভার হিসেবে ইউজ করব না, এই জন্য আমরা ডেস্কটপ ক্লাস ইউজ করব। নেক্সট। এখানে দেখেন ওরাকল ডেটাবেসে একটা ইউজার ফ্যাসিলিটিস আছে। ইউজার ফ্যাসিলিটিসে আপনি এক্সিস্টিং ইউজার ইউজ করতে পারেন, বিল্ট ইন অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বা উইন্ডোজের যে অ্যাকাউন্ট আছে এছাড়াও আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি ইউজ করতে পারেন। তা আমরা সবার শেষেরটা যে উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্টে চলে যাব। নেক্সট। ইয়েস, টিপিক্যাল ইনস্টলেশন। এখানে হচ্ছে আপনার ওরাকল বেসটা কোথায় ইনস্টল হবে, তারপর হচ্ছে সফটওয়্যার লোকেশনটা কোথায় যাবে, ডেটাবেস ফাইল লোকেশনটা কোথায় হবে, তারপরে এখানে ডেটাবেসের বিভিন্ন এডিশন আছে, কোন এডিশনটা আপনি ইনস্টল দিবেন, ইউনিকোড সেট করবেন কিনা, তারপর হচ্ছে গ্লোবাল ডেটাবেস নেম ওআরসিএল। অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াসলি কোনো ডেটাবেস ইনস্টল দেওয়া থাকলে
কি হয়, সে আর নিতে চায় না। সেক্ষেত্রে আপনি এখানে ওআরসিএল পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারবেন, ওআরসিএল 1 বা ওরাকল এটসেট্রা। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমার বেস লোকেশন, সফটওয়্যার লোকেশন, ডেটা ফাইল লোকেশন দেখাচ্ছে এফ ড্রাইভে। আমি চাইলে অন্য ড্রাইভেও দিতে পারি। এখানে দেখেন ওরাকল বেস লোকেশন এফ আছে, আমি এটা সি করে দিলাম। সি, উপরেরটা সি করে দেওয়াতে অটোমেটিক্যালি নিচেরগুলো চেঞ্জ হয়েছে। তবে আপনি চাইলে আলাদা জায়গায়ও দিতে পারেন, মানে আলাদা ড্রাইভে, শুধুমাত্র এই যে এখানে চেঞ্জ করে দিয়ে আলাদা জায়গায়ও আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো আমি সি ড্রাইভে দিচ্ছি। তো যে কোনটা কি, আপনার অ্যাপস লোকেশন, হোম ডিবিএ লোকেশন, তারপর হচ্ছে ওরা ডেটা লোকেশন, এই তিনটা লোকেশন আপনাকে ফিজিক্যালিও আমি দেখাবো। ওকে মাসুদ ভাই? আচ্ছা মনির ভাই, এগুলো কি এক ড্রাইভে রাখলে কি সমস্যা, না আদার্স কোনো ড্রাইভে আদার্স ফোল্ডারে রাখলে সেটা এটা ভালো হচ্ছে, হয়? কোনটা ভালো হয়? এটা হচ্ছে ডিবিএ ইস্যু। ডিবিএ ইস্যুটা হচ্ছে এইভাবে যে আপনার সাধারণত যখন আপনি একটা সার্ভারে ডেটাবেস দিবেন, তখন দেখা যাবে যে একটা নোডে সফটওয়্যার রাখবেন, আরেকটা নোডে আপনি ডেটা ফাইলগুলো রাখবেন। কেন আপনি আচ্ছা। আলাদা নোডে রাখবেন? আমি নোডের কথা বলছি, মানে আমি ড্রাইভ বলছি না, বুঝতে পেরেছেন? নোড বলছি হচ্ছে এই কারণে, ধরেন কোনো কারণে যদি আপনার যেই নোডে আপনি সফটওয়্যারটা রেখেছেন সেই নোড আলাদা, তারপর হচ্ছে যেই নোডে আপনি ডেটা ফাইল রেখেছেন সেটা আলাদা। এখানে আপনার যদি হার্ড ডিস্ক ক্র্যাশ করে, তাহলে আপনার প্রবলেম হচ্ছে কি একটা জিনিস, দুটাই কিন্তু প্রবলেম হচ্ছে না, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এটার সুবিধা অসুবিধা আছে, অসুবিধা নাই, সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার যখন সফটওয়্যার মিস হবে, আর এখানে আরো কিছু ব্যাপার আছে ডেটাবেজের ডেটাগুলোকে এনশিওর করার জন্য, ডেটার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমরা কি করব, ডেটা কিন্তু রেগুলার ব্যাকআপ নিব। আমাদের কাছে ব্যাকআপ থাকবে। যদি আমার ডেটা ফাইল যে নোডে আছে সেই নোড ব্যস্ত হয়ে গেলে আমি ব্যাকআপটা ইনেবল করে দিলে আমার ডেটাবেস কনসিস্টেন্ট হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে আমার ব্যাকআপ ডেটা ফাইলগুলো যেই নোডে আছে সেই নোড ক্র্যাশ করেনি, ক্র্যাশ করেছে হচ্ছে সফটওয়্যার, তাইলে আমি নতুন করে আবার সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ওই ডেটাগুলোকেও আবার রিকভার করতে পারবো। এই জন্য হচ্ছে আলাদা নোড ফ্যাসিলিটিস, আলাদা ড্রাইভে দিয়ে তো লাভ নেই। আচ্ছা, এরপরে আসেন গ্লোবাল ডেটাবেস নেম, ওআরসিএল, এটা হচ্ছে ডিফল্ট নেম। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, বুঝতে পেরেছেন? কথা আমি এটা 12C দিলাম, যেটা চেঞ্জ করা যায়, যে এখানে আমি কোনো কাজ না করলেও আমার ইনস্টলেশনটা কমপ্লিট হতো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড প্রোভাইড করবেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে সিস্টেম ইউজারের জন্য, যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সাথে সাথে সিস্টেম লেভেলের আরও কিছু ইউজার আছে, সিস্টেম সিসঅফা, এই সবগুলোর জন্যই এই পাসওয়ার্ডটা। আমি পাসওয়ার্ডটা সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম, SYS, পাসওয়ার্ডটা কনফার্ম করলাম SYS। কিন্তু ওরা বলছে কি পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ড স্ট্যান্ডার্ড, ওরাকল রিকমেন্ডেড স্ট্যান্ডার্ড ম্যাচ করেনি। সমস্যা নেই, তারপরে আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন ক্রিয়েট এ কন্টেইনার ডেটাবেস। কন্টেইনার হলে কি হয়, ডেটাবেসের যে কোর কনফিগারেশনটা একটা ভাগে থাকে, আর যে স্যাম্পল ডেটাবেস, স্যাম্পল স্কিমাগুলোকে আরেকটা কন্টেইনারে রাখে, আলাদা কন্টেইনার। এই ওরাকল 12C এই কন্টেইনার ফ্যাসিলিটিসটা নিয়ে এসছে। তো আমরা এখানে কন্টেইনার ফ্যাসিলিটিসটা ইউজ করব না। কন্টেইনার ফ্যাসিলিটিস ইউজ করলে দেখা যায় যে ফার্স্টে সিস্টেমে কানেকশন নিতে হয়, তারপরে হচ্ছে কন্টেইনার প্লাগেবল ডিবি ইনেবল করে তারপরে কানেকশনে যেতে হয়। আমরা কি করলাম, এখানে টিক মার্কটা তুলে দিলাম।
টিক মার্কটা তুলে দেওয়ার কারণে দেখেন ফ্ল্যাগেবল ডিসেবল হয়ে গেছে। ওকে, এখন আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। নেক্সট, এখানে ওই নিচে যে মেসেজটা দিয়েছিল পাসওয়ার্ড রিলেটেড, সেই মেসেজটা আবার দিয়েছে। আমি যদি চাই যে না আমি যে পাসওয়ার্ড প্রোভাইড করেছি এই পাসওয়ার্ডই থাকবে, ওকে ইয়েস। এখন সে প্রিফিক্সেস চেক করছে। এই চেকিং এ সে চেক করবে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। Oracle Database 12c যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করছেন কিনা, এবং সে কিছু প্যারামিটারও তার সাথে সাথে ইনিশিয়ালাইজ করে নিয়েছে, যে প্যারামিটারগুলোর জন্য আপনি তাকে ইনফরমেশন প্রোভাইড করেছেন সেগুলো। সে এখানে বলেছে দেখেন ডিস্ক স্পেস রিকোয়ারমেন্ট ছিল 6 জিবি, সে বলছে অ্যাভেলেবেল আছে 36। Oracle হোম ইউজারের নাম বলেছে সে, তারপরে সোর্স লোকেশন, তারপরে ইনস্টলেশন মেথড, ডেটাবেস এডিশন, Oracle বেস লোকেশন, সফটওয়্যার লোকেশন এটসেট্রা। তারপর পোর্ট নাম্বারটাও সে বলেছে। তারপরে দেখেন কনফিগারেশন, এখানে আমরা জেনারেল পারপাস, তারপরে কি বলতেছিলাম কনফিগারেশন, এখানে আমরা জেনারেল পারপাসে যে ডেটাবেসটা ইউজ হয় সেই ডেটাবেসটা সিলেক্ট করেছি, কারণ আরেকটা পারপাস আছে ওয়্যারহাউসের জন্য ডেটাবেস ইনস্টল হয়। আমরা ওয়্যারহাউস না, আমরা ওএলটিপি, অনলাইন ট্রানজাকশন প্রসেসিং। তারপর হচ্ছে গ্লোবাল ডেটাবেস নেম, যেটা ওয়ার্ডসিএল ছিল, আমি এটাকে একটু মডিফাই করে ওয়ার্ডসিএল 12c করেছি। Oracle সিস্টেম আইডেন্টিফায়ার এসআইডি, এই এসআইডি, গ্লোবাল নেম, ইউনিক নেম, এগুলো হচ্ছে সেম ইস্যু। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি মোশাররফ ভাই। জি স্যার। জি বলেন। আমি ওই এসআইডি অ্যাপ্লিকেশনটা একটু জানতে চাচ্ছিলাম। এই যে সার্ভিস লেবার আইডেন্টিফিকেশন সিস্টেম আইডেন্টিফায়ার। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যালোকেটেড মেমরি, আমরা যে এখন ডেটাবেসটা ইনস্টল দিচ্ছি, সে কতটুকু জায়গা মেমোরিতে দখল করবে, মানে ডেটাবেসটা যখন রান করবে, ডেটাবেসটা যখন ইনস্ট্যান্সটা যখন আপ করবে, ওই আপ করার সময় সে তো মেমোরিটা অ্যালোকেট করে নেবে। তার যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলোকে রান করার জন্য আপনি যে প্রসেস কল করবেন সেই প্রসেস তো সে অ্যাকশনে যাবে, তো অ্যাকশনে যাওয়ার জন্য তো তার মেমোরিতে কিছু জায়গার প্রয়োজন হবে, সেজন্য সে এখানে মেমোরি অ্যালোকেট করে নিয়েছে। এখানে দেখেন 3 জিবির মতো মনে হয় অ্যালোকেট করেছে, তাই না? 3 জিবির চেয়ে একটু কম। তো এখানে বিষয়টা হচ্ছে এই মেমোরিটা যদি আমরা এখানে আমরা যে ইনস্টলেশন অপশনে দেখেছিলাম হচ্ছে আপনি ডেটাবেস ক্রিয়েট এন্ড কনফিগার, নাকি ডেটাবেস সফটওয়্যার অনলি, নাকি এক্সিস্টিং ভার্সনকে আপডেট করবেন। এখানে তিনটা অপশন ছিল। তিনটা অপশনের মধ্যে আমরা যদি সেকেন্ড যে অপশনটা ছিল সেই অপশনে যেতাম, ওই অপশনে গেলে সফটওয়্যার ইনস্টলেশনের পরে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করতাম। তো ডেটাবেস ক্রিয়েশনের সময় এই যে ম্যানুয়াল ক্রিয়েশনে আপনি এই মেমোরিটা অ্যালোকেট করে নিতে পারবেন। কারণ হচ্ছে আপনার পিসি এটা অ্যালোকেট করবেন হচ্ছে এই কারণে, ধরেন কথার কথা আপনার পিসিতে 16 জিবি র্যাম আছে, কিন্তু আপনি ডেটাবেস ইনস্টল দিয়েছেন, ডেটাবেস যদি এখানে আমরা উইজার্ড ইউজ করে যে ইনস্টলেশন প্রসেসটা অ্যাপ্লাই করছি, এই ইনস্টলেশন প্রসেসে সে অটোমেটিক্যালি 40% নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? আমার এখানে 8 জিবির সে নিয়ে নিয়েছে, এখানে যা দেখতে পাচ্ছেন 3251 MB। তো সেই ক্ষেত্রে তো আপনার অনেক র্যাম সে দখল করে নেবে, কিন্তু আপনার ডেটাবেস এক্সিকিউশনের জন্য যদি অত জিবি র্যাম দরকার না হয়, তাহলে কেন আপনি ওই ডেটাবেসকে এত র্যাম বরাদ্দ দিবেন, এত মেমোরি বরাদ্দ দিবেন? দেখা যাবে যে আপনার অন্য কাজে ইন্টারাপশন হতে পারে। ম্যানুয়ালি যখন আপনি ইনস্টল করবেন তখন এই মেমোরি সাইজটা অ্যালোকেট করে নিতে পারবেন, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তাকে মেমোরিটা বরাদ্দ করে দিবেন, অ্যালোকেট করে দিবেন।
এরপরে আরো কিছু ব্যাপার আছে এই মেমোরির ইস্যুটা। এখানে মেমোরিতে আমরা যদি ডিবি এর ক্লাসে যাই তখন ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো ডেটাবেজের স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো, ডেটাবেজের বেসিক্যালি দুটা পার্ট, একটা হচ্ছে ইনস্ট্যান্স, আরেকটা হচ্ছে স্টোরেজ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরাকল ডেটাবেজের স্ট্রাকচার যদি আমরা একটু কল্পনা করি, ওরাকল ডেটাবেজের স্ট্রাকচারটা বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইনস্ট্যান্স আর একটা হচ্ছে স্টোরেজ। ইনস্ট্যান্স যে রিজিয়নটা, সেই ইনস্ট্যান্স রিজিয়নে আবার দুটো পার্ট আছে। ওই দুটো পার্টে একটা পার্ট হচ্ছে মেমোরি আর একটা পার্ট হচ্ছে প্রসেস। এই যে মেমোরি পার্টটাতে এটাকে আবার এসজিএ বলে। এই মেমোরি পার্টটাতে আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো আপনার এই ডেটাবেজের বিভিন্ন প্রসেসকে হেল্প করবে। কারণ আমি যে ইনস্ট্যান্সের কথা বলেছি, ইনস্ট্যান্সে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে প্রসেস। তো ওই আলোচনায় আমি যাচ্ছি না আর কি। এখন যদি আপনার সেক্ষেত্রে, আমি এই কথাটা এই জন্য বললাম, যদি আপনার ডেটাবেজে ইউজারের সংখ্যা বেশি হয় তখন কিন্তু আপনাকে ইউজারদের পারফরমেন্সটা প্রপারলি দিতে তখন আপনাকে মেমোরিটা একটু বাড়াইতে হইতে পারে। বা আবার ওখানে যে কম্পোনেন্টগুলো আছে মেমোরিতে, ওই কম্পোনেন্টগুলো আপনি অ্যানালাইজ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলোকেও কিন্তু আপনি সেই জায়গাতে আপনার মেমোরিটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন নিজে। এখন যেটা সে 40% দখল করে নিয়েছে, নিজে ডিস্ট্রিবিউট করে নিবে, সেই প্রসেস আর অ্যাপ্লাই হচ্ছে না তখন। আচ্ছা, আমরা পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। এখানে দেখেন ইনস্টল এই বাটন প্রেস করে আমাদের ওরাকল ডেটাবেস 12c রিলিজ টু ইনস্টলেশন স্টার্ট করব। এখন একটু সময় নিবে সে। আচ্ছা, এখানে দেখেন একটা মেসেজ এসছে, এই মেসেজটা দেখানোর জন্য আমি আবার ফিরে এসেছি আর কি। Windows Defender Firewall has blocked some features of this apps. আপনি এটা allow access করে দিবেন। হয়তো বা কারো প্রবলেম হতে পারতো আর কি, এই জন্যই, আবার নাও হতে পারতো। এটা আপনারা সবাই জানেন, তারপরে একটু বলে দিলাম আর কি। allow access দিবেন এই ধরনের মেসেজ যখন আসবে। ওকে, সেটা কন্টিনিউ করছি। এখানে 100% কমপ্লিট হয়েছে ইনস্টলেশন। এখানে দেখেন ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ডেটাবেস এক্সপ্রেস ইউআরএল। আপনি ডেটাবেসটা দুভাবে কন্ট্রোল করতে পারেন। একটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার, এটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে সেটা ইউজ করে, যেটাকে আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার বা ডেটাবেস কন্ট্রোল বলি। আর আরেকটা হচ্ছে কমান্ড লাইন ইউজ করে, এটা হচ্ছে ডিবি এর ইস্যু আর কি। তো এখানে আমাদের এন্টারপ্রাইজ ম্যানেজারের ইউআরএলটা প্রোভাইড করেছে। ইউআরএল প্রোভাইডের মাধ্যমে দ্য ইনস্টলেশন অফ ওরাকল ডেটাবেস ওয়াজ সাকসেসফুল। আমরা এখন ফিনিশ করব ক্লোজ প্রেস করে। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন আমি যে ডেটাবেসটা ইনস্টল দিলাম, এই ডেটাবেসের সাথে আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করব। আর আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে আমরা দুটো জিনিস ইউজ করে ইন্টারঅ্যাক্ট করতে পারি, একটা হচ্ছে এসকিউএল প্লাস আর একটা হচ্ছে এসকিউএল ডেভেলপার। আমরা কি করব, এসকিউএল প্লাস করব না এসকিউএল ডেভেলপার? ডেভেলপারটা হচ্ছে তো মনে হয় গ্রাফিক্স, জি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, এখন আমি আপনাকে দুটাই দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনি সফটওয়্যারটা ইনস্টল দিলেন, এখন ইন্টারাকশনের জন্য এসকিউএল প্লাস টুলটা কোথায় পাবেন এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু বলে যাচ্ছি কোর্সের কারণে। এটা হচ্ছে আপনি স্টার্ট থেকে এখানে দেখেন ওরাকল ওরাডিবি 12 হোম 1 পেয়েছেন একটা ফোল্ডার।
এখানে ক্লিক করলে দেখেন এই যে ওরাকলের যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্ট এখানে আছে। এখানে দেখেন এসকিউএল প্লাস আছে, এখানে আছে এসকিউএল ডেভেলপার আছে, দুটা জিনিস আছে। আচ্ছা, এর আগে একটু বলে নেই, এটা তো হচ্ছে আপনি ওদের টুল ইউজ করে ডেটাবেজে কানেকশন নেবেন। এছাড়াও আপনি আপনার যে সিএমডি কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পট থেকেও কানেকশন নিতে পারবেন, যেটা আমরা সাবমিট বাই পিসিতে দেখেছিলাম। রান এজ এ দেখেন এই যে কমান্ড প্রম্পটটা আমি রান করলাম, কমান্ড প্রম্পট রান করে এখান থেকেও আমি এসকিউএল প্লাস কে কল করতে পারি। এসকিউএল প্লাস আমি ডিরেক্টলি কানেকশন নিতে পারি, অথবা শুধু এসকিউএল প্লাসে লগইন করে ইজি লগইন করে পরবর্তীতে ইউজারে সুইচ করতে পারি, দুটাই করতে পারি। এখন আমি ইজি লগইন করে ডেটাবেজে কানেকশন নিলাম, কিন্তু স্পেসিফিক কোনো ইউজারে কানেকশন নেইনি। স্পেসিফিক ইউজারে কানেকশন নিতে পারি আমি। এখানে আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজার, সেই ইউজারে কানেকশন নিলাম। এই এই কমেন্টগুলো কি আমাদের মনে রাখতে হবে? এগুলো আপনার এমনিতেই মনে থাকবে, এখানে মনে রাখার কিছুই নাই, খুব বেশি কঠিন কোনো কমান্ড নাই। আপনি জাস্ট হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এসকিউএল ডেভেলপার ইউজ না করে এসকিউএল প্লাস ইউজ করবেন, তাহলে আপনার সব কমান্ড, এই টুকিটাকি যা কমান্ড আছে সব মুখস্থ হয়ে যাবে। যদি এসকিউএল ডেভেলপার ইউজ করেন, এসকিউএল ডেভেলপার ইউজ করলে দেখা যায় যে কিওয়ার্ডগুলো মাঝে মাঝে স্পেলিং মিস্টেক হয়। তো ঠিকঠাক স্পেলিংয়ের জন্য আমাদের এসকিউএল প্লাসটা ইউজ করা উচিত। যখন স্পেলিং কারেক্ট ফর্মে চলে আসবে তখন আবার আপনি ইতে চলে যেতে পারেন। বুঝতে পেরেছেন আমাকে? জি ভাই। এখন আমি দেখতে পারি যে আসলে আমি কোন ইউজারে আছি। সো ইউজার ইজ সিস। ঠিক আছে, এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এইচআর স্কিমা ইউজ করব এই কোর্সে। এইচআরে কিভাবে যাব? এইচআরে আমি এখান থেকে যে সিসি ইউজারে আছি এখান থেকে সুইচ করেও যেতে পারি, আবার ডিরেক্টলি কানেকশন নিয়েও যেতে পারি। এখানে দেখেন আমি কারণ HR/HR বলছি যে এইচআরে কানেকশন নেওয়ার জন্য ফার্স্ট এইচআরটা হচ্ছে ইউজারের নাম, সেকেন্ড এইচআরটা হচ্ছে পাসওয়ার্ড। কিন্তু সে কি বলছে দেখেন, দ্য অ্যাকাউন্ট ইজ লকড। ওরাকল কর্পোরেশন যে আমাদেরকে সফটওয়্যারটা প্রোভাইড করেছে, এরা কি করে ইউজারগুলো, স্যাম্পল ইউজারের স্কিমাগুলো, ইউজারগুলো লক করে রাখে। আমাদেরকে কি করতে হয়, একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কানেকশন নিয়ে, মানে সিস হিসেবে কানেকশন নিয়ে বা সিস্টেম হিসেবে কানেকশন নিয়ে এই ইউজারগুলোকে অল্টার করে নিতে হয়। এখন সে কিন্তু আমাকে ডেটাবেস থেকে বের করে দিয়েছে। এখন আমি আবার সিএসডিবিএতে কানেকশন নিলাম। এখন সিএসডিবিএতে কানেকশন নিয়ে এই যে এইচআর ইউজারটা কি আছে, লক আছে না, আমি এটাকে আনলক করে নিতে পারি। আনলক করার সাথে সাথে আমি আবার এই ইউজারের জন্য পাসওয়ার্ডও সেট করে দেব।
এখানে দেখেন অল্টার ইউজার এইচআর, আমি অল্টার করছি এইচআর ইউজারকে, আইডেন্টিফাই করছি এইচআর দ্বারা। আইডেন্টিফাই দ্যাট মিন্স আইডেন্টিফিকেশনটা করছি পাসওয়ার্ড দ্বারা। আর পাসওয়ার্ডটা হচ্ছে এখানে এই আইডেন্টিফিকেশনে অথেন্টিকেশনের বিভিন্ন প্রসেস আছে। তো প্রিভিয়াস ভার্সনগুলোতে পাসওয়ার্ডটাই ছিল, এখন নতুন কিছু প্রসেসে এসছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ওএস অথেন্টিকেশনও আছে। তো এখানে আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন ইউজ করছি, এই জন্য আইডেন্টিফাই করছি কি পাসওয়ার্ড দ্বারা। অবশ্য ওই আইডেন্টিফিকেশনটা যেটা সেটা হচ্ছে সিসের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, আপনি চাইলে স্যাম্পল ইউজারদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমার যে অ্যাকাউন্টটা লক আছে সেটাকে আমি আনলক করে নিব। ইউজার অল্টার্ড, সে এখন ইউজারটাকে আনলক করে নিয়েছে এবং পাসওয়ার্ড হিসাবে এইচআর ইউজারের পাসওয়ার্ড হিসাবে এইচআর অ্যাসাইন করেছে। এখন আমি চাইলে এইচআর এ কানেকশন নিতে পারি। আমার কানেকশনটা এখন এইচআর এ আছে, আমি চাইলে এখন ইউজারটাও শো করতে পারি। ইউজার ইজ এইচআর। এই এইচআর স্কিমাতে আমাদের কোর্সে যে প্র্যাকটিস হবে, প্র্যাকটিসগুলো এইচআর স্কিমার উপরে বেস করে হবে। আচ্ছা, এটা তো গেল আমি কিভাবে কমন ফর্ম থেকে ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করব, কানেকশন নিব। কানেকশন নিয়ে টোটাল ইন্টারাকশনটা চালাবো। আচ্ছা, এটা আমি কেটে দেই। তারপরে আমি আরো দুটো টুলের কথা আমি আপনাকে বলেছি। এখানে যে দুটো টুল আছে, একটা হচ্ছে এসকিউএল প্লাস, আপনি এসকিউএল প্লাস থেকে কানেকশন নিতে পারেন। আবার চাইলে এসকিউএল প্লাসটা আপনি পিন করে রাখতে পারেন। টাস্ক বারে স্টার্টে পিন করে টাস্কে রাখলাম, আপনি এখান থেকে ডিরেক্টলি এটাকে কল করতে পারেন, অথবা টাস্ক বার থেকে কল করলাম। টাস্ক বার থেকে কল করে এখন দেখেন এসকিউএল ডিরেক্টলি চলে আসছে। এখন আপনি ইউজারে কানেকশন নেবেন। এখন ইউজার হিসাবে আপনি যে ইউজারে কানেকশন নিতে চান, ফার্স্ট হচ্ছে সে চাইছে আপনার কাছে কি এন্টার ইউজার নেম, ইউজারের নামটা প্রোভাইড করবেন। যদি আপনি ইউজারের নাম সিস প্রোভাইড করেন, তাহলে এই সিস ইউজারের রোলটাও সাথে সাথে আপনাকে প্রোভাইড করতে হবে। এস সিস ডিবিএ বলে যেই মনির ভাই, জি বলেন। আচ্ছা, ইন্টার ইউজার নেম, এখানে কি আমরা যে ইনস্টলেশনের সময় যে ইউজারটা দিছিলাম ওইটা কি এটা দিতে হবে? আপনি তো দিছিলেন ইউএসওয়াই মেবি। এখানে আমি আপনাকে একটু আগে বলেছিলাম, আবার বলছি, যে সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিং এর জন্য ডিফল্ট কিছু ইউজার থাকে, সেগুলো হচ্ছে সিস, সিস্টেম, সিস অফার, এটসেট্রা। তো এখানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিং এর জন্য সিস হচ্ছে সবচেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসাবে কানেক্ট নিচ্ছি ডেটাবেসে, এই জন্য আমি ইউজার হিসাবে সিস নামটা ইনপুট দিলাম। তারপরে যেটা সেটা আমি একটু বলতেছিলাম, একটু আগে আমরা লিখেছি, এই যে এই কথাটা লিখেছিলাম না, এস সিস ডিবিএ, এটা হচ্ছে রোল। এটা হচ্ছে এই যে সিস যে ডেটাবেসে কানেকশন নিচ্ছে তার রোলটা কি, তার রোল হচ্ছে সিস ডিবিএ, সে হচ্ছে সিস্টেম ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, SYS। এখানে আমি পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করতে পারবো। একটু আগেও আমি দেখিয়েছি যে সিসে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনার কানেকশন নেওয়া হয়ে থাকে, তাহলে আপনি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবেন। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। এখন আমি যে ইউজারে কানেক্টেড, সেই ইউজারের নাম হচ্ছে সিস, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। ডেটাবেসটা ফুললি কন্ট্রোল করবে সে। যেমন আমরা বলে থাকি না, ডেটাবেস
কন্ট্রোল করে কে একজন ডিবিএ। এই সিস হচ্ছে ডিবি ইউজার, এই জন্য সিস ইউজার নাম প্রোভাইড করার সাথে সাথে আমরা বলছি কি সিস অ্যাজ সিস ডিবিএ। বুঝতে পেরেছেন? তার মানে তার রোলটা হচ্ছে ডিবিএ, সে পুরো ডেটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিং করবে, তার এই প্রিভিলেজটা আছে। আর এর জন্য ডিটেলস আলোচনা যেতে হলে আপনাকে ডিবিএ পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে এখন আমি যে এই সিসে কানেকশন নিলাম, আমি সিসের এখানে একটা পাওয়ারের কথা বলি, একটা রাইটসের কথা বলি। এই সিস আপনার একটা ইউজার ক্রিয়েট করতে পারবে, একটা ইউজার ড্রপ করতে পারবে, একটা ইউজার অল্টার করতে পারবে। সিস আচ্ছা, এখন এসকিউএল ডেভেলপারে আমি কিভাবে কানেকশন দিব? এই যে দেখেন এসকিউএল ডেভেলপার, টুয়েলভ-সিতে এসে ডিরেক্টলি সে কানেকশন নিয়ে নিচ্ছে, কিন্তু 11G পর্যন্ত আমি একটু আগেও বলেছিলাম যে জাভাকে ইন্ট্রোডিউস করাইতে হতো, পাথটা চিনায় দিতে হতো। কনফার্ম ইম্পোর্ট প্রিফারেন্স, আমাদের ইম্পোর্ট করার কিছু নেই, নো। এটা হচ্ছে Oracle SQL ডেভেলপার। এখানে দেখেন এই যে গ্রিন সাইন, এখান থেকে আপনি নতুন কানেকশন নিতে পারবেন। বুঝতে পেরেছেন? এই গ্রিন সাইনে ক্লিক করি। এখন আপনি এখান থেকে চাইলে ডিবিএ হিসাবেও কানেকশন নিতে পারবেন, ডিবিএ হিসেবে কানেকশন নিয়ে ডিবিএ এর কাজগুলো করবেন, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিং করবেন। আবার কোনো স্যাম্পল ইউজারেও আপনি কানেকশন নিতে পারেন, স্যাম্পল ইউজারে কানেকশন নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও আপনি যে এখানে ডেটাবেস দিলেন, আপনার নিজস্ব একটা ইউজার হবে না, সেই ইউজারও এখান থেকে কানেকশন নিতে পারবেন। ধরেন কথার কথা, আপনার এই ডেটাবেসে একটা আপনি নতুন করে ইউজার ক্রিয়েট করলেন, সেখানে স্কিমা জেনারেট করলেন, বা ওই স্কিমার উপরে আবার আপনি অ্যাপস ডেভেলপ করলেন, যাই করলেন, যে এখানে যে স্কিমাটা ক্রিয়েট হলো আপনার, সেটাও হচ্ছে এখান থেকে কানেকশন নিতে পারবেন। নতুন কানেকশন নেই, আমরা দুটা কানেকশনই দেখাবো, সিসি কিভাবে কানেকশন নেবেন এবং এইচআরে কিভাবে কানেকশন নেবেন। গ্রিন প্লাস যে আইকনটা আছে, এই আইকনে আমি ক্লিক করেছি। এখানে দেখেন নিউ সিলেক্ট ডেটাবেস কানেকশন, কানেকশন নেম, এটা হচ্ছে আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি এখানে ডিবিএ হিসাবে কানেকশন নিব, তো আমি নাম দিলাম ডিবিএ সাপোজ। ইউজার নেম সিস, আর এই সিস ইউজারের পাসওয়ার্ড ডেটাবেস ইনস্টলেশনের সময় আমরা প্রোভাইড করেছি সিস্টেম পাসওয়ার্ড SYS। পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করতে পারেন, ওকে। তারপরে হচ্ছে কানেকশন টাইপ করি, টেস্ট সাকসেস, কানেকশন টেস্টিং সাকসেস হয়েছে। এখন এই যে কানেক্ট বাটনে প্রেস করে কানেকশন নিয়েছি আমরা। তো আমরা চাইলে সেভেও ক্লিক করে আসতে পারতাম, সেভে ক্লিক করে থাকলে এই কানেকশনটা সেভ থাকবে। এখন এখান থেকে আপনি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটিং এর কাজকর্ম করতে পারবেন এবং সিএসডিবি হিসাবে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন।
তো এখানে এসকিউএল ডেভেলপারে গ্রাফিক্যালস কিছু টুলও আছে, এখান থেকে ডেটা লোড আনলোড করার সিস্টেমও আছে, আর কিছু আমরা এখান থেকেও শিখবো তো, তাই না? এখান থেকে আপনার কোর্সে যেটুকুন কভার করবে সেটুকুন শিখবো। এখানে অনেক ফিচার আছে। তা আমারটা তো হলো না, কেন বুঝতাম। কি বলছি আপনাকে? ফেইলর দেখাচ্ছে, টেস্ট ফেইলর। টেস্ট ফেইলর। ওই যে এসআইডি যেটা ওটা ওরা ORCL 12 লিখছেন না? না, এটা আপনার ওখানে তো অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে, ওটা আপনার এটা কোয়েরি করে দেখে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কানেকশন নিয়ে তারপরে আপনার ওখানে যাব আমি। আচ্ছা, এখন তো আমি ডিবিএ তে কানেকশন নিয়েছি, আমি চাইলে নতুন আরেকটা কানেকশনও নিতে পারি। ইউজার এইচআর পাসওয়ার্ড এইচআর সেভ পাসওয়ার্ড, এটার হবে হচ্ছে কানেকশন টাইপ বেসিক, রোল ডিফল্ট। টেস্ট সাকসেস হয়েছে, এখন আপনি কানেকশনটা সেভ করতে পারেন। কানেকশনটা সেভ হয়েছে, এখন কানেকশনটা নিতে পারেন। এটা হচ্ছে ভাই এসআইডি, এটার ক্ষেত্রে এসআইডি আমারটাকে আলাদা হবে? জি, আলাদা হবে। আমি একটু আপনাকে দেখাবো। আমি একটু আগে বলেছিলাম ইনস্টলেশনের সময়, আমি বলে এসেছিলাম যে এসআইডিটা ডিফল্ট থাকে হচ্ছে ORCL, এটা ইউনিক থাকে। তা আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। অনেক সময় যদি একাধিক ডেটাবেস থাকে তখন সে আপনাকে অবশ্যই এসআইডি চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ সে ইনস্টলেশন নিবে না, ইনস্টলেশন কমপ্লিট করবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কোনো কোশ্চেন রেজ করলে বা কোনো কিছু শেয়ার করতে চাইলে প্লিজ শেয়ার করেন। সময় অনেক হয়ে গেছে, তো আজকে আমরা 9:30টায় শুরু করেছি। আচ্ছা, এই ডেটাবেস আমি যে ORCL 12c বলছি, ইনস্টলেশনের সময় আমরা সিড নেমটা দিয়ে এসেছিলাম SYS পাসওয়ার্ড দেওয়ার আগে। এখন আপনি এটা ভুলে গেছেন, এটা বের করার সুযোগ আছে। আচ্ছা, এখন যে কেউ একজন আমাকে স্ক্রিনটা শেয়ার দেন, আমি আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি। কাকে পেয়েছি? মোশাররফ ভাইকে? জি 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 আচ্ছা, জি মোশাররফ ভাই স্যার। আপনি সিএমডি জি স্যার না, আপনি ভাই, আমি আপনার অনেক জুনিয়র, জি স্যার বলেন না ভাই, আপনার ছোট ভাই আমি। আচ্ছা, এখন এই বলেন। সিএমডি তে যান, হ্যাঁ গেলাম। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কানেকশন নেন। হ্যাঁ নিচ্ছি। জি, হ্যাঁ, নিলাম। জি, এখানে লিখেন এসকিউএল কি প্লাস, লিখবো? এসকিউএল প্লাস জি, SQL প্লাস আমার তো 11 জি, হ্যাঁ দিলাম। 11 জি আসছেন। এখন ইউজার দেন সিস SYS আচ্ছা, সিস জি, এজ এ সিস দিবে দেই। না, স্ল্যাশ দেওয়ার দরকার নেই, একসাথে দেন, ইউজার একসাথে। আ- এখানে এক এক হ্যাঁ মানে as এখানে জায়গা বাদে, আমি একটু প্লিজ আমাকে শুনেন। এখানে জি কিন্তু বলেন। সব জায়গায় কিন্তু এক রকমের লেখা যাবে না। এখানে শুধু ইউজার নেম এসছে না, এখানে আপনাকে লিখতে হবে জি। sysdba। তো আপনি এখানে স্ল্যাশ দিয়ে পাসওয়ার্ডটা দিতে পারেন সাথে আচ্ছা সাথে। আচ্ছা মানে স্ল্যাশ দিয়ে সাথে সাথে পাসওয়ার্ড দিতে পারেন, তারপরে আবার ওই ORCL সেটাও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি আপনার ডেটাবেস নেমটা রিটিপ করে দেখাচ্ছি। এন্টার প্রেস করেন। এন্টার করলাম। ওকে, আরেকবার এন্টার করেন। হ্যাঁ, এটা আমার পাসওয়ার্ডটা না, এমনি করা। হ্যাঁ, আরেকবার এন্টার করেন। ওকে, এখন আপনি আমরা ডেটাবেস নেম অথবা ইনস্ট্যান্স নেম, যেটাকে আমরা সিড নেম বলছি, সেটা এখন আমাদের দরকার। এখন আপনি এই ডেসক্রাইব কমান্ড চালান, DSC ডেস হ্যাঁ। স্পেস ও সরি, স্পেস স্পেস বি জি। ডলার। বুঝছি, $V দিলাম। হ্যাঁ ডেটাবেস দিলাম। ডেটাবেস ডাটাবেস, হ্যাঁ দিলাম। এ বি এন্টার ডলার। দিব। জি, টার্মিনেটর দেন। 4 মিনিটে দিলাম। হ্যাঁ আচ্ছা, এই বি ডলার ডেটাবেসটা হচ্ছে জি। একটা ভিউ। এখান থেকে ডেটাবেসে View। বিভিন্ন ইনফরমেশন পাবেন আপনি। এটা জি। এটার ওনার হচ্ছে সিস
এই ভিউটার ওনার। এখানে দেখেন সেকেন্ড যে কলামটা, এখানে কলাম লিস্ট দেখিয়েছে। এখানে এই ডেটাবেস ভিউতে যে যে কলাম আছে কলামের নাম এবং ডেটা টাইপ আমাদেরকে দেখিয়েছে। সেকেন্ড কলামটা কি নেম। নেম এবার আপনি যান নিচে, যান একটু নিচে, লিখেন সিলেক্ট SELEC সিলেক্ট নেম অল অল না স্পেস Name. স্পেস নেম বুঝছি হ্যাঁ স্পেস ফ্রম ইউজার জি ফ্রম হ্যাঁ বি ডলার ডেটাবেস ভি ডলার ডেটাবেস হ্যাঁ টার্মিনেট ইভেন্টার জি জি হ্যাঁ টার্মিনেটর ওর সিলেক্ট ওআরসিএল বুঝতে পেরেছেন এখন কিভাবে পাবেন? কারণ আমি দিয়েছি, আমি বলেছি যে ডিফল্ট থাকে হচ্ছে ওআরসিএল, আমাদেরও ডিফল্ট ওআরসিএল ছিল, ORCL, জি, আমি আমি জি। আপনাদের অ্যাটেনশনটা ওখানে নেয়ার জন্য আমি চেঞ্জ ওই এটা দেওয়া হয়েছে জি। এখন আপনি, আমি যেখানে 12C দিয়েছি ওআরসিএল, আপনি ওখানে দিবেন কি ওআরসিএল। সাব্বির ভাই জি ভাই। জি, আপনিও সেম প্রসেসে যাবেন।